কার্যক্রম শুরুর প্রথম ৩ সপ্তাহে মাঠ পর্যায় থেকে লক্ষ্যমাত্রার ১৫ ভাগ ধান চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য অধিদপ্তর জানিয়েছে বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। যদিও বিশ্লেষকদের মতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা মোটেই সম্ভব না, কেননা সরকারের গুদামের থেকে বাজারে বিক্রি করলে কৃষক বেশি লাভবান হবে। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবার ধানের ভালো ফলন হয়েছে বোরো মৌসুমে। এরই মধ্যে দেশের ৮৫ ভাগ জমির ফসল উঠেছে কৃষকের ঘরে। মাঠ পর্যায় থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রমও শুরু হয়েছে গেল ৭ই মে। মধ্যাঞ্চলের জেলা রাজবাড়ীতেও এই কার্যক্রম শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ। জানা গেছে চলতি মৌসুমে সেখান থেকে ৩৫৬৩ টন চাল আর ১২৬৬ টন ধান কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। বিপরীতে সংগ্রহ শুরুর প্রথম ৩ সপ্তাহে ৩৩৬ টন চাল আর ১৩৫ টন ধান সংগ্রহ হয়েছে। যদিও খাদ্য বিভাগের আশা বাকি সময়ে চালের পুরোটাই পাওয়া যাবে, তবে শঙ্কা আছে ধান সংগ্রহ নিয়ে। আমরা আশাবাদী চাল সম্পূর্ণ সংগ্রহ হবে, কিন্তু ধানের বিষয়টা একটু শঙ্কা প্রকাশ করতেছি। এই জন্যে সদর এলএসডিতে যথেষ্ট বরাদ্দ, কিন্তু অদ্য পর্যন্ত কোনো কৃষক সদর এলএসডিতে ধান সরবরাহের জন্য আসেননি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরের বোরো মৌসুমে দেশের প্রায় ৫০,৫৮,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে এরই মধ্যে ধান পাওয়া গেছে ১,৯০,৪৬,০০০ টন, যা থেকে ৫ লাখ টন ধান আর ১২ লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের হিসেবে সোমবার পর্যন্ত সারা দেশ থেকে সব মিলিয়ে পাওয়া গেছে ২,০৩,০০০ টন। এমন অবস্থায় সরকারের সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে? সরকারি হিসাবে যদি দেখেন যে ইনফ্লেশন রেট, তাতে তো ২ টাকা আরও বেশি হওয়ার কথা ছিল। কস্ট অফ লেবার এবছর অনেক বেশি। তারপরে আবার সেই ধান আপনার কৃষক তার জমি থেকে আপনার গোডাউনে নিয়ে বিক্রি করে আসতে হবে। সেখানে তার লেবার খরচ আছে, লোডিং আনলোডিং আছে, ট্রাক বা ট্রান্সপোর্টেশন ভাড়া আছে। আবার আপনার গেটে গিয়ে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। আপনি মাপবেন কি মাপবেন না, আপনার ৯টা ৫টা অফিস, কখন সে মাপতে পারবেন, কখন সে টাকা পাবে। এই যে হ্যাসেলগুলো, আমি পয়সা দিয়ে হ্যাসেল কিনবে কেন? আছে সরকার যদি সত্যিকার অর্থে প্রকিউরমেন্ট যেত, তাহলে কিন্তু এই হ্যাসেলগুলোকে আগে অ্যাড্রেস করা দরকার ছিল। সুতরাং আমি মনে করি এই প্রকিউরমেন্ট যে সিস্টেম, এই সিস্টেমের ধান তো মোটেই হবে না, চাল হয়তো কিছু আসতে পারে। চলতি বোরো মৌসুমে ৪৫ টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে ৩২ টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।